হ্যাঁ জি, রোজা সিয়াম অবস্থায় সহবাস এটা সবচেয়ে বড় অপরাধ। এটা সবচেয়ে বড় অপরাধ, খাবার খেয়ে রোজা ভাঙার চাইতে বড় অপরাধ। কেউ যদি স্ত্রী সহবাস করে তো তার অপরাধের কারণে তাকে 3টি কাজ করতে হবে। এই 3টি কাজ কি করতে হবে বলেন তো আল্লাহর রাস্তায়? হ্যাঁ, কাফারা একটা, হ্যাঁ হ্যাঁ, বড় কাফারা একদম। হ্যাঁ হ্যাঁ জি জি, এটা হচ্ছে কাফারা মুগাল্লাযা। তারপরে 2 নম্বর কি করতে হবে ওকে? বললাম যে যেই ব্যক্তি রমজানের দিনে সহবাস করেনি, আর যারা রমজানের ছুটি যাচ্ছেন সতর্ক সাবধান। কত লোক যে এসে জিজ্ঞাসা করছে, একটা লোক এসে জিজ্ঞাসা করছে আজকে থেকে 15 বছর আগে আমার ওখানে এক জামেউল খাফরা বড় জামে মসজিদ আমার উমদাতুল হাকামের দার্স হতো, সেই দিন ওই মর্মে দার্স হয়েছে, আর বেচারা ওই ছুটিতে যা ওই কাজ করে এসছে। তারপরে এসে বলছে দার্সের পরে লুকিয়ে একটু সাইডে যে বলছে শেখ স্ত্রী আমার ধর্ষণ করেছে। তা বললাম এতদিন তো জানতাম পুরুষে ধর্ষণ করে, এই প্রথম জীবনে শুনলাম যে স্ত্রী ধর্ষণ করেছে। তা জোর জবরদস্তি করেছে, আমাদের হইতেই পারে না এটা, জোর জবরদস্তি। মহিলা জোর জবরদস্তি করে একটা পুরুষকে পারবে, এটা হইতে পারে? হ্যাঁ, পিড়াপিড়ি করেছে, চাপাচাপি করেছে, এটা ঠিক আছে, কিন্তু জবরদস্তি করেছে, ধর্ষণ করেছে। তো আল্লাহ হেদায়েত দান করুক এবং আল্লাহ হেফাজত করুক। যারা দেশে যাচ্ছেন ঈদের 2 দিন 1 দিন আগে যাবেন, ঈদ করবেন দেশে গিয়ে, রমজানটা এখানে কাটানো ভালো। এখানকার রমজানে যত আরাম লাগে বা যত একটা ইমানি যে মানে জজবা থাকে, আর যে রুহানিয়াত যেটা বলা হয়েছে, রুহানিয়াত সাইম, রোজাদারের যে আধ্যাত্মিকতা আছে, রুহানিয়াত আছে, সেটা কোথাও পৃথিবী পাবেন না। কারণ আমরা দেশে দীর্ঘ সময় ধরে, এমনকি মাদ্রাসা তো রোজা রেখেছি, মাদ্রাসায় মসজিদে শ্যাম পালন করেছি, ছাত্র জীবনে শিক্ষকতার জীবনে থেকেছি, যখন ব্যাচেলার ছিলাম, অবিবাহিত ছিলাম, থেকে গেছি। মাদ্রাসাওয়ালা বলেছে আমাদের মসজিদে থাকতে হবে, থেকে গেছিল। জি হ্যাঁ, তো কিন্তু এইখানে যে স্বাদ আছে, ইমানি স্বাদ, ইসলামী স্বাদ, লজ্জাতুল ইমান, লজ্জাতুল এবাদা, এবাদতের লজ্জত স্বাদ, সেটা পৃথিবীর কোথাও পাবেন না। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আপনাদের খুশনসিব করেছেন, ভাগ্যবান করেছেন। দ্বিতীয় কাজ যেটা করতে হবে, যেই ব্যক্তি সহবাস করবে, আর কেউ বলুক, হ্যাঁ, কাজা করতে হবে। 2 নম্বর কাফারা হয়ে গেল, তারপরে কাজা। জি, তার একটা রোজা নষ্ট করেছে, একটা রোজা রাখবে, তাহলে 61 হয়ে গেল, 60 আর 61। যে রোজা রাখতে পারবে, শুধু কি কথা, আমি পারবো না বলে চলবে না, শরীর চলছে, ও বলছে বাংলা আমি পারবো না, এটা চলবে না, কিন্তু এত সহজ নয়। শরীর 60টা রোজা রাখলে তার জন্য বড় ধরনের শরীরের ক্ষতি হয়ে যাবে, তার রোগ বৃদ্ধি পেয়ে যাবে, বা রোগের চিকিৎসা চলছে সেটা ব্যাহত হবে, এই ধরনের হইতে হবে। আর এই নয় যে 60টা তো মাথার বোঝা, কি করে রাখবো, অত সহজ নয়। তারপরে যখন পারবে না, আসলে পারবে না শরীয়তের দৃষ্টিতে, তখন 60 মিসকিনের খাবার, কাফারা ওইটা। 2টি হয়ে গেল কাজা। আর 3 নম্বরে তওবা করতে হবে। বড় কাবিরা গুনাহ করেছে রোজার দিনে এরকম কাজ করে, সুতরাং তওবা করতে হবে।